সেটআপটা দেখবো, প্রতিটা পার্টস কোনটার সঙ্গে কী লাগছে সেটা আমরা সেট আপ করে কীভাবে কাজ করবো সেটা আমরা করে দেবো। কিন্তু আগে মেশিনটা ফুললি সেট আপ করবো। জাস্ট ফার্স্টে আমরা আগে ব্যাটারিটা সেট আপ করে নিব, জাস্ট 5 করতে হবে। সেকেন্ড, আমাদের এই হুকটা এটা যাবে ননের সঙ্গে, জাস্ট দিস ওয়ান। দেন ওয়াশার, জাস্ট এটা তো ওয়াশের জন্য। এই যে হ্যাঁ, এটা দিয়ে আমাদের ইনলেট, এটা দিয়ে আমাদের আপনার হচ্ছে বলেন পানির সোর্স বলেন, সেটা বালতি হোক, পানিটা আমাদের পাইপ থেকে এই ওয়াশের মাধ্যমে আমাদের মেশিনে আসবে। পাইপটা এখানে লাগানো থাকবে? হ্যাঁ, পাইপটা আমাদের এখানে লাগানো থাকবে। ঠিক, এবার আমরা দেখবো পাইপের এক মাথা লাগবে এখানে আর এক মাথা ইয়েতে পানির সোর্সে। এক মাথা লাগবে মেশিনে, আর এক মাথা থাকবে হচ্ছে পানির সোর্সে। এই যে এটা আমরা সমান করে একটু টেনে সুবিধা হবে, জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। মানে পাইপটা সমান করে মাথা কেটে নিতে হবে। ঠিক, হ্যাঁ, এই পাইপটা অবশ্যই সুন্দর করে সমান করে কেটে নিতে হবে, তাহলে আপনার সেটিংটা পারফেক্ট হবে। ওকে, জাস্ট দেন আমরা লাগাবো হচ্ছে এই ফিল্টারের মাথাতে। এই ফিল্টারটা থাকবে আমাদের পানির সোর্সে, সেটা হয় কোনো একটা বালতি হতে পারে, ট্যাঙ্ক হতে পারে। কারণ এই ফিল্টারটা না দেওয়া হলে আমাদের মেশিনের ভিতরে যে পানিটা যাবে কোনো কারণে ময়লা থাকলে বা যে কোনো একটা গাছ থাকলে মেশিনের প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই ফিল্টারটা ইউজ করা হয়। এবং অবশ্যই মেশিন চালানোর আগে আমরা অবশ্যই ফিল্টারের এই মাথায় খুব ভালো করে পাইপটা রেখে দেবো। ওকে, এটা থাকবে আমাদের পানির সোর্সে, আর এই যে এখানে গেছে আমাদের মেশিনের ইনলেট। দেন লাস্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্প্রে পাইপের না। এটা যদি না লাগানো হয় তাহলে আমাদের পানির ফ্লোটা এলোমেলো হয়ে যেতে পারে। আপনি একটা কন্ট্রোলিং যে ফ্লো হয় সে ফ্লোটা পাবেন না। সো এটা আমরা লাগাবো একদম ইজিলি, জাস্ট হিয়ার পাঞ্চ করতে হবে, হালকা একটা পাঞ্চ। এই যে হালকা পাঞ্চ করলাম, সরে গেল, দেখ নর্মাল পাঞ্চ করলাম, সরে গেল। সো আমরা পাঞ্চ করবো, করে দিয়ে দিলাম, তারপর আস্তে করে তুলে দিই। জাস্ট ফুলি সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি একটু চালাই দিই, ওকে। এখন এই মেশিনটা দিয়ে আমরা কন্টিনিউ 52 মিনিট থেকে 1 ঘন্টা এক চার্জে আমরা সেটা সম্পূর্ণরূপে কাজ করতে পারবো। আপনি যে কোনো, সেটা হচ্ছে কারো বাসার ময়লা হতে পারে, আপনার বাসা বাড়ির যে কোনো ওয়াল বা মেঝে বলেন বা যে কোনো একটা জায়গায় ময়লা আমরা ইজিলি ক্লিন করতে পারবো। কারণ এটা যে স্পিড থাকবে আপনার প্রায় 400 ওয়াটের একটা মেশিন দিয়ে, 400 ওয়াটের মেশিন দিয়ে আমরা যে পরিমাণ স্পিড পাবো সেটা সম্পূর্ণ কিন্তু দেখা থাকে। সুতরাং এটা দিয়ে অনেক লং ডিস্টেন্স 3 মিটার দূরত্ব হলেও সমস্যা নেই, সেটাও ইজিলি ক্লিন করতে পারবেন। অনেক সময় বা 5 মিটার লম্বা, কোনো প্রবলেম, সেটাও আপনি ইজিলি ক্লিন করতে পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার মেশিনটা চালানোর উপর, যিনি চালাবেন সেটা পারফরমেন্স করবে। কারণ মেশিনের যে পাওয়ারটা আছে সেটা দিয়ে ইজিলি আমরা হাইলি ওয়ার্কগুলো সম্পূর্ণ করতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো SS259 মেশিনটার সেটআপটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। সুতরাং আমরা ওয়ার্কিং প্রসেসটা দেখবো। টোটাল মেশিনটা সেট আপ হয়ে আছে, আমরা ব্যাটারিটা অলরেডি সেট আপ করে ফেলছি, ব্যাটারি ফুললি চার্জ আছে, ঠিক আছে। এবার আমরা দেখবো আমাদের এখানে বাল্টি জাস্ট পানি নেওয়া আছে। সো আমাদের যেটা হচ্ছে ইনলেট ওয়াশার, এইটা যাবে হচ্ছে বালতিতে।